হ্যালো বন্ধুরা, আমি স্যার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেপি একাডেমি হাব ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12-এর পার্ট 6-এ আসবো। পার্ট 6-এ আমরা যেটা নিয়ে কথা বলবো 4x1 মার্কস অর্থাৎ 4x1 মাল্টিপ্লেক্সার নিয়ে কথা বলবো। এই 4x1 মাল্টিপ্লেক্সার মানে এর ইনপুট সংখ্যা হচ্ছে চারটে, যেটাকে আমরা I0, I1, I2, I3 ধরে নিতে পারি। চারটে ইনপুট সংখ্যা। 1 আছে, আউটপুট ধরে নিতে পারি। আউটপুট একটা, এটাকে আমরা ধরে নিচ্ছি Y সাপোজ। আর এতে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হচ্ছে কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল লাইন। সেটা কটা লাগবে না, দুটো লাগবে। কারণটা হচ্ছে এখানে S0 আর S1 লাগবে। S0 আর S1 মানে এটার সূত্র হচ্ছে কন্ট্রোল সিগন্যাল কটা লাগবে বার করা হয় 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে nটা হচ্ছে ইনপুট সংখ্যা এটা সমান কত, এখানে মনে করে ইনপুট সংখ্যা তার মানে কি, এখানে ইনপুট সংখ্যা কত দিয়ে পেয়েছি আমরা 4x1 মার্কসে চারটে। তাহলে এখানে n এর জায়গায় কত বসলে ইনপুট সংখ্যাটা চারটে হবে, মানে এটা তো n ছিল, তাহলে কত বসলে 2 বসলে। অর্থাৎ এইটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল লাইন বার করার নিয়ম। তার মানে আমরা এই ফর্মুলাটা থেকে বুঝে গেলাম যে আমাদেরকে কন্ট্রোল সিগন্যাল কটা লাগবে না, দুটো লাগবে। কারণ যেহেতু ইনপুট সংখ্যা আছে চারটে, তাহলে কন্ট্রোল সিগন্যাল 2 এর মাথায় দুটো হতে হবে, কন্ট্রোল সিগন্যাল সংখ্যাটা 2 হতে হবে 2 এর মাথায়, তবে চারটে ইনপুট সংখ্যা মিলবে। সেই জন্য কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল লাইন আমাদের কটা লাগবে, দুটো লাগবে। হয়েছে। এবার আমরা ট্রুথ টেবিল তৈরি করব। ট্রুথ টেবিলের ক্ষেত্রে S0 একটা কন্ট্রোল সিগন্যাল বসাবো, S1 একটা কন্ট্রোল সিগন্যাল বসাবো, আর Y একটা আউটপুট বসাবো, আর কিছু বসবে না। ট্রুথ টেবিলের ক্ষেত্রে কটা ঘর হবে, চারটে ঘর হবে। দেখো চারটে ঘর হবে। 0011 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 বললাম। এবার দেখো শুধু ইনপুট গুলো পরপর বসিয়ে দেবো, I0, I1, I2, I3, শুধু এইটুকু। এবার আমাদেরকে কি করতে হবে, তাহলে আমরা এখানটা ট্রুথ টেবিলটা বুঝে নিই। কন্ট্রোল সিগন্যাল যখন S0 0 হবে, S1 0 হবে, তখন আউটপুটে কোন ইনপুটটা আসবে, I0 সিগন্যাল তৈরি করবে। যখন S0 0 হবে, S1 1 হবে, তখন I1 এর সিগন্যাল আসবে। যখন S0 1 S1 0, তখন I2 এর সিগন্যাল আসবে। যখন S0 1 S1 1, তখন I3 এর সিগন্যাল আসবে। তাহলে আমরা এখানে এক্সপ্রেশনটা বার করব, Y সমান S0 0 আছে, S0 এর কমপ্লিমেন্ট, S1 0 আছে, S1 এর কমপ্লিমেন্ট, সঙ্গে I0 প্লাস S0 0 আছে, S0 এর কমপ্লিমেন্ট, S1 1 আছে, S1 নরমাল, সঙ্গে কে যাবে I1 প্লাস, তারপরে কি আছে S0 1 আছে, S0 বসবে, S1 0 আছে, S1 এর কমপ্লিমেন্ট বসবে I2 প্লাস S0 1 আছে, S0 নরমাল, S1 1 আছে, S1 নরমাল, সঙ্গে কে যাবে I3। এই তো ব্যাপার, শুধু কিছুই করিনি। দেখো 0 মানে কমপ্লিমেন্ট বসিয়েছি, 1 মানে নরমাল ফর্ম বসিয়েছি, আর সঙ্গে ইনপুট গুলোকে প্রত্যেকটার সঙ্গে যেটার যে লাইনে যে ইনপুটটা, সেই ইনপুটটা আমরা দিয়ে দিয়েছি। এবার সার্কিট তৈরি করতে গেলে S0 এর একটা ঘর করব, S1 এর একটা লাইন টানবো। S0 তে যেহেতু কমপ্লিমেন্ট আছে, তাহলে S0 এর একটা কমপ্লিমেন্টের ঘর করতে হবে। S1 এও যেহেতু কমপ্লিমেন্ট আছে, আমাদের S1 এর একটা কমপ্লিমেন্টের ঘর করতে হবে। এবার আমরা এই নিয়ম অনুসারে টানবো, S0 কি আছে, S0 কি আছে, S0 এর কমপ্লিমেন্ট আছে, তাহলে S0 এর কমপ্লিমেন্টটা টানি আমরা। S1 এরও কমপ্লিমেন্ট আছে, প্রথমে S1 এর কমপ্লিমেন্ট আনবো, সঙ্গে কে যাবে I0, এখান থেকে একটা I0 বার করে নাও। দেখো একটা অ্যান্ড করবো, অ্যান্ড গেট, S0 এর কমপ্লিমেন্ট, S1 এর কমপ্লিমেন্ট, সঙ্গে কে যাবে I0। নেক্সট আমাদের এটা I0 এর কমপ্লিমেন্ট মানে কোনটা, এটা, আর S1 নরমাল আছে, S1 টানবো, এর সঙ্গে কি আছে I1 আছে, এখান থেকে একটা I1 এর ঘর করে নাও, I1 এর ঘর করে নিলাম। নেয়ার পরে এখানে আমরা কি করছি, একটা অ্যান্ড গেট করবো, যেহেতু অ্যান্ড গেট আছে,
S0 কমপ্লিমেন্ট S1 নর্মাল সঙ্গে কে যাবে I1। নেক্সট আমরা আরেকটা বার করব, এটা S0 নর্মাল থেকে টানবো। তারপরে কি আছে S1 এর কমপ্লিমেন্ট আছে, S1 এর কমপ্লিমেন্ট আনবো, সঙ্গে কি আছে I2 আছে না, I2 কে বাইরে থেকে টেনে নেবো, টেনে নিয়ে আমরা আরেকটা অ্যান্ড গেট করবো S0 এর কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট নয় S0 নর্মাল S1 এর কমপ্লিমেন্ট I2। এরপরে আমাদের কি আছে S0 S1 S3 আছে, S0 হচ্ছে এটা, এখান থেকে টানবো, S1 হচ্ছে এটা, S1 থেকে টানবো, আর কি আছে আমাদের I3 টানবো, I3 টেনে নেব। এটাকে যদি আমরা একটা অ্যান্ড গেট করি তাহলে S0 S1 I3 পাবো। এই যে তিনটে আইটেম বের করেছি, এই চারটে আইটেম বার করেছি, চারটে আউটপুট বার করেছি, এই চারটে আউটপুট কিন্তু সবগুলো প্লাস অবস্থায় আছে, তাহলে সবগুলোকে এক কাছে নিয়ে আসবো, সবগুলোকে এক কাছে নিয়ে আসবো, নিয়ে আসে আমরা একটা অর গেট করবো, যে আউটপুটটা পাবো সেটা আমাদের হচ্ছে Y পাবো, Y। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার 4x1 এর মাল্টিপ্লেক্সার। তাহলে 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি বললাম না, ইনপুট সংখ্যা 4টে, আউটপুট সংখ্যা 1টা, কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল লাইন 2টো, S0 S1। এখানে ট্রুথ টেবিল করেছি, দেখো সার্কিট করেছি, সেম ভাবে আমরা করে দিয়েছি, তাহলে 4x1 মাল্টিপ্লেক্সার হয়ে গেল। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যাব। দেখো সব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন আছে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবে। যারা এই পার্টটা বুঝতে পারছো না, আমার ভিডিও প্রথম পার্ট থেকে আছে, 1 নম্বর পার্ট থেকে ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করো, যে দেখো প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে পরপর পার্টগুলো দেখে আসো, দেখবে একদম এই চ্যাপ্টারটা কত ইজি এবং কত সহজ। তো আমরা এরপরে যেটা যাব 8x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যাব। 8x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যাব। 8x1 মার্কস অর্থাৎ 8x1 মাল্টিপ্লেক্সার, সেম ভাবে ইনপুট সংখ্যা কটা আছে, ইনপুট সংখ্যা হচ্ছে 8টা হবে নিশ্চয়ই এটাই, তাহলে I0 থেকে শুরু করে I1 I2 I3 I4 I5 I7 I6 আরেকটা কি আছে I7, টোটাল দেখো 8টা আমাদের ইনপুট সংখ্যা হয়ে গেল। আউটপুটের কথায় আসবো, আউটপুট এখানে একটাই আছে, তাহলে আমরা এখানে আউটপুটটাকে Y ধরে নিচ্ছি। দেখো কন্ট্রোল সিগন্যাল বার করব, কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল লাইনের একটা আমরা ফর্মুলা বলেছিলাম, কি ফর্মুলা, যে 2n সমান ইনপুট সংখ্যা, ঠিক আছে, ইনপুট সংখ্যা। তাহলে আমাদের যেহেতু 2 ইনপুট সংখ্যা কটা আছে 8টা, এখানে 8 হতে গেলে এখানে কটা লাগবে, 3 লাগবে না, আর n সমান কন্ট্রোল সিগন্যাল মানে কি, কতটা কন্ট্রোল সিগন্যাল লাগবে, কন্ট্রোল সিগন্যাল লাগবে 3টে, তাই তো। তাহলে আমরা এখানে কন্ট্রোল সিগন্যাল 3টে লাগবে, সমান দেবো, সমান দিয়ে 3টে, সেটা আমরা করে নিতে পারি S0 S1 S2। নেক্সট আমরা তাহলে এখানে ট্রুথ টেবিলটা আমরা তৈরি করি। ট্রুথ টেবিলের ক্ষেত্রে S0 একটা, S1 একটা, S2 একটা, আর Y একটা নিয়ে নিলাম আমরা। এখানে আমরা কটা ঘর করব, 8টা ঘর করতে হবে, যেহেতু কন্ট্রোল সিগন্যাল কটা আছে 3টে, 2n মানে 3টে, তাহলে আমরা এখানে কি করতে পারি 1 2 3 4 5 6 7 8টা ঘর করে নিতে পারি। এবার ভ্যালু ইনসার্টের ক্ষেত্রে 4টে 0 4টে 1 বসাবো, দেখো এটার ক্ষেত্রে 0 0 1 1 বসাবো, 0 0 1 1 বসাবো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, Y এর এখানে মান ইনপুট করব। I0 থেকে শুরু করব, I1 I2 I3 I4 I5 I6 I7। নেক্সট আমরা কি করতে পারি, Y সমান আমরা এখানে এক্সপ্রেশনটা বার করব, S0 0 S0 এর কমপ্লিমেন্ট
S10 S1 এর কমপ্লিমেন্ট S20 S2 এর কমপ্লিমেন্ট I0 প্লাস S00 S0 এর কমপ্লিমেন্ট S10 S1 এর কমপ্লিমেন্ট S2 এর নরমাল আছে S2 নরমাল সঙ্গে কি যাবে I1 প্লাস S0 এর কমপ্লিমেন্ট 3 নম্বরটা লিখবো S0 এর কমপ্লিমেন্ট S1 নরমাল S2 এর কমপ্লিমেন্ট সঙ্গে কে যাবে I2 প্লাস তারপরে কি আসবে এটাই আসবে S0 এর কমপ্লিমেন্ট S1 এর নরমাল S2 নরমাল সঙ্গে কে যাবে I3 প্লাস দেবো এখনো বাকি আছে প্লাস দেবো এই লাইনটা করব S0 নরমাল S1 কমপ্লিমেন্ট S2 কমপ্লিমেন্ট I4 বসাবো তারপরে কি করব S0 নরমাল 1 আছে বলে S1 এর কমপ্লিমেন্ট S2 সঙ্গে কি বসাবো I5 প্লাস S0 নরমাল S1 নরমাল সঙ্গে কি বসাবো S2 এর কমপ্লিমেন্ট সঙ্গে কে বসবে I6 প্লাস S0 নরমাল S1 নরমাল S2 নরমাল I7 এই টোটাল হয়ে গেল এক্সপ্রেশন আমাদের ঠিক আছে এবার আমরা সার্কিটটা আঁকবো সার্কিটটা S0 দেখো S1 S2 পুরো জায়গাটাই আমার লেগে যাবে বোর্ডটা এখানে আমাদের S0 এর কমপ্লিমেন্ট আছে না S0 এর কমপ্লিমেন্ট এখান থেকে টানতে হবে তারপরে কি আছে S1 এর কমপ্লিমেন্ট আছে তাহলে S1 এর কমপ্লিমেন্ট টানবো তারপরে কি আছে S2 এর কমপ্লিমেন্ট আছে S2 টানবো তারপরে কি আছে I0 আমরা কি করব বাইরে থেকে টানবো তাই তো বাইরে থেকে টানছি দেখো এবার এরা চারজন কি অবস্থায় আছে একটা অ্যান্ড গেটে আছে তাহলে আমরা একটা অ্যান্ড গেট করব এখানে কি পাবো S0 এর কমপ্লিমেন্ট S1 এর কমপ্লিমেন্ট S2 এর কমপ্লিমেন্ট সঙ্গে কে যাবে I0 তাই তো নেক্সট আমরা কি করব পরের ইকুয়েশনটা দেখব S0 এর কি আছে কমপ্লিমেন্ট আছে না S0 এর কমপ্লিমেন্ট আনবো দেখো কমপ্লিমেন্ট থেকে তারপরে কি আছে S1 এর কমপ্লিমেন্ট আছে তাহলে S1 এর কমপ্লিমেন্ট আনবো তারপরে দেখো কি আছে S2 আছে S2 তো আমার এটা টানবো তারপরে কি আছে I1 আমরা বাইরে থেকে টানবো দেখো তাহলে এরা চারজন কি আছে এটা অ্যান্ড গেটে আছে এখানে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা পাবো S0 এর কমপ্লিমেন্ট S1 এর কমপ্লিমেন্ট S2 তারপরে কি আছে I1 আছে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটা আমাদের বাড়াতে হবে দেখো ইকুয়েশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এইভাবে আমরা প্রত্যেকটার বার করব বার করে পুরোটাকে আমাদের একটা অর গেটে করতে হবে তবে আমাদের বেরোবে দেখো আমরা এখানে টেবিল দেখেও ডাইরেক্ট করতে পারবো সেটা হচ্ছে তারপরের যে ইকুয়েশনটা অর্থাৎ 3 নম্বর যেটা S0 এর কমপ্লিমেন্ট পাবো যেহেতু 0 আছে S0 এর কমপ্লিমেন্ট থেকে টানবো দেখো কিন্তু পরীক্ষায় এক্সপ্রেশন বার করতে হবে S0 এর কমপ্লিমেন্ট তারপরে S1 আছে S1 নিয়ে আসবো S1 কোনটা S1 এটা এখান থেকে টানবো তারপরে কি আছে S2 কমপ্লিমেন্ট আছে S2 কমপ্লিমেন্ট টানবো তারপরে কি আছে I2 আছে I2 বাইরে থেকে টানবো চারটেকে একসঙ্গে করে নিই করে নেওয়ার পরে S0 এর কমপ্লিমেন্ট S1 S2 এর কমপ্লিমেন্ট সঙ্গে কে বসবে I2 নেক্সট আমাদের যেটা আসবে তারপরেরটা কটা বেরিয়েছে 3টে বেরিয়েছে 4 নম্বরে যাব S0 এর কমপ্লিমেন্ট ছিল না S0 এর কমপ্লিমেন্ট আনবো ইকুয়েশনটা লিখে নিবে খাতায় তাহলে সুবিধা হবে S0 এর কমপ্লিমেন্ট S1 আর হচ্ছে S2 S1 1 আছে তাহলে S1 থেকে টানবো S2 টানতে হবে না S2 টানলাম সঙ্গে কে যাবে I3
এখানে কি থাকবে S0 এর কমপ্লিমেন্ট S1 S2 সঙ্গে যাবে I3, তারপরে কি আছে এটা বার করবে এই লাইনটা S0 তে 1 আছে না, S0 তে 1 আছে না, S0 কমপ্লিমেন্ট আনবো, তারপরে কি আছে দিয়ে আমরা S1 টেনেছি, এই সরি S0 টেনেছি, তারপরে S1 0 আছে না, S1 এর কমপ্লিমেন্ট আনবো, তারপরে কি আছে S2 আছে, S2 তে 0 আছে তাই তো, তাহলে S2 এর কমপ্লিমেন্ট, আর কি আসবে I4 আসবে, এরা চারজন কি আছে অ্যান্ড গেটে আছে, তাহলে এখানে কি পাবো S0 S1 এর কমপ্লিমেন্ট S2 এর কমপ্লিমেন্ট I4 এটা পাবো। এইভাবে দেখো প্রত্যেকটা ইকুয়েশন দেখে দেখে প্রত্যেকটা বার করবে, টোটাল কটা আমি 4টে বার করেছি, আরো 3টে বেরোবে, আরো 3টে বেরোর পর টোটাল এই 4টে বার করেছি আরো 4টে বেরোবে, টোটাল 8টা, টোটাল 8টা মানে টোটাল 8টা বেরোনোর পর সবগুলোকে এক কাছে টেনে নিয়ে এসে এইভাবে অর গেট করে দিবে, তাহলে আমাদের কি হবে 8x1 মাল্টিপ্লেক্সারের সার্কিটও হয়ে যাবে। তাহলে আমরা এখন কি কি শিখলাম, মাল্টিপ্লেক্সার পুরোটা শিখেছি, এটা ইনকমপ্লিট আছে, কারো যদি কোনো সমস্যা থাকে আমার মেল আইডিতে মেল করতে পারো, আমি তাকে অবশ্যই এই পুরো যে আমাদের 8x1 মার্কসের যে সার্কিটটা পুরোটা আছে সার্কিটটা ড্র করে দেবো, কোনোই ব্যাপার নেই, দেখে দেখে শুধু 8টা অ্যান্ড গেট পরপর করবে ইকুয়েশন দেখে দেখে, ইকুয়েশন যেটা যেটা বলবে কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট থেকে টানবে, নর্মাল থাকলে নর্মাল থেকে টানবে, করে অ্যান্ড গেট করবে, তারপর সবগুলোকে আউটপুট গুলোকে একসঙ্গে নিয়ে একটা অর গেট, বাস তাহলে 8x1 মাল্টিপ্লেক্সারের সার্কিট আমাদের হয়ে যাবে। তো আশা করি সবাই আমাদের এই মাল্টিপ্লেক্সারের যে এটা ব্যাপারটা 4x1 এবং 8x1 আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পার্ট 7 নতুন ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও, ভালো থেকো সবাই, এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, কেননা এইচএস পর্যন্ত আমার টোটাল 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছাবে এবং তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং ভালোভাবে নাম্বার তুলতে পারবে। তো টাটা বাই বাই, আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিও।